বন্ধুরা, তেঁতুলপাতা ধারাবাহিকের আজকের পর্বের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে ঝিল্লি তেঁতুলপাতাতে তার পরিবারের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিতে শিখেছে। ঝিল্লিকে অনেকেই মানতে পারেনি, কিন্তু ঝিল্লি সবাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে একে একে। এদিকে ঋষির মা দুদিন ধরে মুখে কিছু তোলেনি, তাই ঝিল্লির বুদ্ধি মতো মোমো খোকো মিষ্টি গিয়ে ঋষির মাকে কিছু খাইয়ে দিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, ঝিল্লি তার বড় মার কাছ থেকে শিখে নেয় যে তেঁতুল পাতার পরিবারে প্রত্যেক দিন রাতে যেভাবে মুড়ি মাখানো হয় সেই মুড়ি মাখানো শিখে নেয়। হ্যাঁ বন্ধুরা, এরপর বড় মা ঝিল্লিকে মুড়ি খেতে দেয়, কারণ ঝিল্লিও ঠিকঠাক দুদিন খাওয়া দাওয়া করেনি। হ্যাঁ বন্ধুরা, ঠিক ঝিল্লি যখন খেতে যাবে ঠিক তখনই ঋষির মা এসে হাত থেকে মুড়িটা ছাড়িয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, ঝিল্লিকে সে খেতে দেবে না, কারণ কাল রাত্রিতে কোনো কিছু খেতে নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, কাল রাত্রিতে কোনো কিছু খেতে নেই বলে ঝিল্লির কাছ থেকে মুড়ির বাটিটি ঋষির মা ছাড়িয়ে নেয়। এরপরে বড় মা তাকে অনেক কথা বলে, কিন্তু সে কোনো কথা না শুনে সে চলে যায়। কিছুক্ষণ পরে এসে হাজির হয় এক মহা বিপদ। বাড়ির পাশাপাশি কিছু মহিলারা যারা সবসময় বাড়ির বউদের নিয়ে বা যারা নতুন বউ আসে তাদের নিয়ে চর্চা করে বেড়ায়, এসে হাজির হয় তেঁতুল পাতাতে। হ্যাঁ বন্ধুরা, এবং আসার সঙ্গে সঙ্গেই ঝিল্লিকে অর্থাৎ নতুন বউকে দেখবে বলে তার বাড়ির লোককে বলে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, সিরিয়াল পিসি সবাইকে ডেকে আনে বাড়ির ওই দাওয়াতে এবং সবাইকে বসতে দেওয়া হয়। ঠিক তারপরেই কিছু মহিলা ওখানে বলে যে নতুন বৌমার বাড়ি থেকে কি সোনাদানা দিয়েছে দেখাও দেখি। এরপরে ঝিল্লির সোনাদান দানা যেগুলো পেয়েছে সেগুলো সিরিয়াল পিসি বের করে নিয়ে আসে, কিন্তু ওই মহিলাগুলোর মধ্যে একজন বলে এগুলো সব নকল সোনা, এই বলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। হ্যাঁ বন্ধুরা, খুব অসম্মান করে ঝিল্লিকে। তাকে বলে যে ওর বাবা মা এত বড় লোক শুনছিলাম, কিন্তু মেয়েকে বিয়েতে নকল সোনাদানা দিয়েছে, এ খুব অন্যায়। এই বলে ঋষির মাকে এবং ঋষির পরিবারের সবাইকে খুব অপমান করতে থাকে। আর সিরিয়াল পিসি এই বিষয়টা নিয়ে খুব মজা পেতে থাকে, খুব আনন্দ পায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। ওইদিকে ঝিল্লির বাড়িতে ঝিল্লির বাবা বাইরে থেকে মিটিং সেরে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে সে শোনে যে ঝিল্লির বিয়ে হয়ে গেছে এবং ঝিল্লিকে বিয়ে করেছে ঋষি, এটা তার মা তাকে বলে দেয়। কিন্তু ঋষির কি কেন বিয়ে করলো সেটা জানতে চায় ঝিল্লির বাবা। কেন সে আসার আগেই তাড়াহুড়ো করে তার সৎ স্ত্রী বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এত জোর করা সত্ত্বেও তার স্ত্রী কোনো কিছু বলে না। সে বলে যা হয়েছে তা হয়ে গেছে, আমি কোনোভাবেই আর এই বিষয় নিয়ে আনতে চাইছি না। হ্যাঁ বন্ধুরা, এরপরে ঝিল্লির বাবা অসুস্থ হয়ে পড়ে উত্তেজনার জন্য, এবং সে বলে যে ঝিল্লিকে তার সম্পত্তির কিছু অংশ দেবে, কারণ তার কিছু সম্পত্তি তার পাওনা, কারণ সেও তার একটা মেয়ে হয়। হ্যাঁ বন্ধুরা, এইটা শোনার পর ঝিল্লির সৎমা খুব রেগে যায় এবং মনে মনে প্ল্যান করে যে কিভাবে ঝিল্লিকে এই সম্পত্তি থেকে বরখাস্ত করা যায়। হ্যাঁ বন্ধুরা, সে মনে মনে প্ল্যান সাজিয়ে নেয়। তো এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আগামী পর্বে আমরা দেখতে চলেছি ঝিল্লিকে যে ছেলেটি বিয়ে করবে বলে তাকে ঠকিয়ে বাইরে নিয়ে যেতে চেয়েছিল, সেই ছেলেটি ঋষির নামে উল্টো পাল্টা পোস্টার টাঙিয়ে চারিদিকে ঋষির নামে কুৎসা ছড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি